আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যাবেলায় আমার ননাসের মেয়ে আমাকে ফোন করলো যে মামি একটা জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য, তাড়াতাড়ি চলে আসেন, গরম গরম, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি ভাবলাম হয়তো আমার জন্য হয়তো খাবার জিনিস নিয়ে আসছে, তো আমি আর আমার মেয়ে চলে গেলাম। গিয়ে দেখি আমার জন্য শাড়ি নিয়ে আসছে। এই শাড়িটা আমাকে গিফট করলো আমার ননাসের মেয়ের বিয়ে উপলক্ষে। শুধু আমাকেই গিফট করছে, আর কাউকে না। তো আমাকে বলছে মার্কেটে যাওয়ার জন্য। আমি মার্কেটে যাই নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। বললাম যে আমার মেজো যাকে নিয়ে যাওয়ার জন্য, সে গেল মার্কেটের সাথে, আর আমি যাই নাই। এই শাড়িটা দেখে আমি খুব অবাক হয়েছি যে আমাকে গিফট করছে। আর শাড়িটা দেখে অনেক মন খারাপ হয়েছে যে আমাকে কেন গিফট করলো, মানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। কারণ সব সময়ে আমরা গিফট সবাইকে দিয়ে আসছি, আর এমন একটা পরিস্থিতিতে আছি এখন যে আমার ননাসের মেয়ে ভাবছে যে মামির ভালো শাড়ি নাই, এজন্য আমি একটা শাড়ি গিফট করি মামিকে। আসলে আমার শাড়ি আছে, কিন্তু শাড়িগুলো সব জর্জেট শাড়ি, অনেক আগের শাড়ি, দামি দামি শাড়ি, 30,000 টাকা দামেরও শাড়ি আছে আমার। এগুলো সব এখন আসলে চলে না। যাই হোক, আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে রাখে সেটা কখনো বলা যায় না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আবার সেই পরিস্থিতি সৃষ্টি করে, যেন সবাইকে গিফট দিতে পারি, সবাইকে আনন্দে রাখতে পারি। আসলে হাত পেতে নেওয়াটা যে এত কষ্টের, সেটা যে পরিস্থিতি থাকে সেই বোঝে, অন্য কেউ বুঝে না। সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার স্বামীকে সৎভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়, আর আমরা যেন সবাইকে সাহায্য করতে পারি 2 হাত দিয়ে। সেই তৌফিক দান করুক। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।